রিস্কের এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ বা নিজ হাতে উঠায় নেই নাই। বিশ্বাস হয় না? এত বড় কথা। সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব কার হাতে? কার হাতে? আমার দেশে সরকার আছে, পৃথিবীর প্রত্যেকটা দেশে সরকার আছে, আছে না? সরকারবিহীন দেশ আছে কিনা আমি জানি না, সব দেশেই সরকার আছে। আর প্রত্যেকটা সরকারের ফরেন মিনিস্টার আছে, হোম মিনিস্টার আছে, তারপরে ফুড মিনিস্টার আছে, এগ্রিকালচার মিনিস্টার আছে, আছে না? মন্ত্রণালয় আছে না? এর মধ্যে একটা মন্ত্রণালয় হলো খাদ্য মন্ত্রণালয়, ঠিক কিনা? এই খাদ্য মন্ত্রণালয় একজন মন্ত্রীও আছে, আছে না? খাদ্য মন্ত্রণালয়ের একজন মন্ত্রী আছে, একটা সরকার আছে। তারপরেও মানুষ না খাইয়ে মরে, মরে কিনা? না খাইয়ে মরে কিনা? গতকাল আলোচনায় বলেছি এই পৃথিবীর অন্তত অর্ধেক মানুষ অনাহারে অর্ধাহারে কাটায়। তাহলে গভর্নমেন্ট আছে, খাদ্যমন্ত্রীও আছে, কিন্তু মানুষ না খেয়ে মরছে। অবশ্য খাদ্যমন্ত্রীরা কোনোদিন না খেয়ে মরছে এগুলি শোনা যায় না। তাহলে দেখুন, এরকম একটি গভর্নমেন্ট আল্লাহরও আছে। আল্লাহর একটা গভর্নমেন্ট আছে না? সেই আল্লাহর যে গভর্নমেন্ট, সেই সরকার, আল্লাহর যে সরকার, সেই সরকারের এরকম কোন মন্ত্রণালয়, কোন বিভাগকে ভাগ করে আলাদা আলাদা মন্ত্রণালয় তৈরি করা হয় নাই। সবটার মালিক কে? এখন আপনারা একটা কথার জবাব দেন, এই পৃথিবীতে মানুষ বেশি না ছাগল, গরু, পাখি, পোকা, মাকড়, স্থল প্রাণী, জলচর প্রাণী, স্থলচর প্রাণী, উভচর প্রাণী, এই প্রাণীগুলি বেশি না মানুষ বেশি? কারা বেশি? কারা বেশি? প্রাণী জগৎ বেশি। তাহলে আমাদের সরকারগুলি, পৃথিবীর সরকারগুলি প্রত্যেকটা আলাদা আলাদা সরকার, এবং তাদের দেশের উৎপাদন আছে, এক্সপোর্ট ইম্পোর্ট, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য আছে। এই সব কিছু থাকা সত্ত্বেও মানুষ না খেয়ে মরে। আর আল্লাহর যে সরকার, সেই সরকারটার দিকে তাকিয়ে দেখুন তো, এই অসংখ্য পাখি আকাশে ওড়ে। গত বছর 50,000 পাখি সাইবেরিয়ায় না খেয়ে মারা গেছে, এরকম কোন রিপোর্ট পাওয়া গেছে? অন্তত 40,000 লোট্টাফিশ না খেয়ে মরে ভাসে উঠছে চট্টগ্রামের কর্ণফুলীতে। এরকম কোন আপনারা কোন নমুনা পেয়েছেন? আপনার সুন্দরবনের ভেতরে হাজার হাজার বাঘ আর হরিণ ক্ষুধার জ্বালায় না খেয়ে মারা গেছে, এরকম কোন রিপোর্ট পাওয়া গেছে? পাওয়া যায়নি। কারণ এই গভর্নমেন্ট কে চালায়? আল্লাহ পাক চালায়। সকলকে খেতে দেন, সকলকে খেতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَكَأَيٍّ مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ। কোন জীবই নিজের সঙ্গে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসে নাই। সমস্ত জীবের খাদ্য আমি সরবরাহ করি, তোমাদেরকেও আমি খাদ্য সরবরাহ করি। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। এই জমিন থেকে আল্লাহ পাক খাদ্য দিচ্ছেন, আকাশ থেকে খাদ্য দিচ্ছেন। আমাদের রিস্ক এই জমিনে নয়, আমাদের রিস্ক কোথায়? আসমানে। আসমান থেকে আল্লাহ পাক রিস্কের ব্যবস্থা করে থাকেন। সুতরাং ঈমান প্রথম যে শিক্ষাটা দিল, ঈমান বিল্লাহ প্রথম যে শিক্ষাটা দিল, সেই শিক্ষাটা হলো এই যে আমি আমার মাথা নত করতে পারবো না, আমার আত্মমর্যাদা সৃষ্টি হবে ব্যাপারে যে আমি পৃথিবীর কোন মন্ত্রীর গোলাম নই, কোন প্রেসিডেন্টের গোলাম নই, কোন পীর বুজুর্গের গোলাম নই, কোন মানুষের গোলাম নই। আমি গোলাম কেবলমাত্র কার? জোরে বলুন। সে আল্লাহ পাকের গোলাম, যার হাতের মুঠায় সমস্ত প্রাণীর জীবন। তিনি আমাকে খেতে দেন, তিনি আমাকে পড়তে দেন, তিনি আমাকে সাহায্য করেন, তিনি আমাকে বিপদ থেকে বাঁচান। ঈমান। 2 নম্বরে ঈমান বিল্লাহ মানুষকে যে শিক্ষা দেয়, সে শিক্ষাটা হচ্ছে মুমিনকে নিরহংকার বানায়। সুবহানাল্লাহ বলেন। মুমিন ব্যক্তির
ভিতরে কোনো অহংকার জায়গা পাবে না। সে বিনয় হবে, বিনম্র হবে, নিরহংকার হবে। কারণ হচ্ছে আল্লাহ পাক তাকে বলেছেন ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ পাক বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষেরা আর জিনেরা, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি সম্ভব করতে পারো আমার আকাশের নিচের থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। আল্লাহ পাক বলেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কখনোই সম্ভব হবে না আমার আকাশের নিচ থেকে, আমার জমিনের থেকে বেরিয়ে যাওয়া। সুতরাং আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই, আমার কর্তৃত্বের মধ্যেই থাকতে হবে। সেই জন্য কোনো অহংকার মুমিন বান্দার মধ্যে হতে পারে না। কিসের অহংকার করবেন? স্বাস্থ্যের অহংকার করবেন। কতটা স্বাস্থ্যের মালিক হয়েছেন, আল্লাহ পাক যদি ইচ্ছে করেন তাহলে ডায়রিয়া দিয়ে দিবেন, এমন ডায়রিয়া হবে। ডায়রিয়া কি খুব শক্ত না পাতলা? ডায়রিয়া পাতলা, যত বেশি পাতলা হয় কয় স্ট্রং ডায়রিয়া। এই পাতলা জিনিস কেমনে স্ট্রং হয় আল্লাহ জানে। এমন স্ট্রং ডায়রিয়া হলো সলিমুদ্দিন কোথায় খুঁজেও পাওয়া যায় না, স্বাস্থ্যের মালিক। সুতরাং স্বাস্থ্যের বড়াই করবেন না, বিদ্যার বড়াই করবেন। কত বড় বিদ্যা অর্জন করেছেন, টাকার বড়াই করবেন। কত টাকার মালিক হয়েছে। আল্লাহ পাক যদি ব্রেনের মধ্যে টিউমার দিয়ে দেন, ব্লাডের মধ্যে ক্যান্সার দিয়ে দেন, আল্লাহ পাক যদি হার্টের মধ্যে মারাত্মক কোনো রোগ দিয়ে দেন, সারা পৃথিবী বিক্রি করবেন, ঔষধের পয়সা হবে না। আপনি তো জানেন না কত বড় নিয়ামত ভোগ করছেন। প্রতি মুহূর্তে শ্বাস ফেলছেন, শ্বাস গ্রহণ করছেন, নিঃশ্বাস ফেলছেন, শ্বাস গ্রহণ করছেন। এটা কি নিয়ামত নয়? বলেন, এটা কি নিয়ামত নয়? এই নিয়ামতটা আপনি বোঝেন না। এই নিয়ামতটা বোঝার জন্য যার শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্টের রুগী আছে না, বোঝেন তো? শ্বাসকষ্টের রুগীর কাছে গিয়ে জিজ্ঞেস করেন, সে বলতে পারবে একটা শ্বাসের দাম কত। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আল্লাহ পাকের এই নিয়ামত, অর্থের নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক। অর্থের বড়াই করো না, স্বাস্থ্যের বড়াই করো না, বিদ্যার বড়াই করো না, ক্ষমতার বড়াই করো না। এই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আর সিনায় নেওয়ার মালিকও আল্লাহ পাক। মানুষ বোঝে না, মানুষ বোঝে না, ক্ষমতায় পাগল হয়ে বসে এবং সিংহাসনের চতুর্দিকে স্ক্রু নাট দিয়ে টাইট দিতে থাকে, যাতে কখনো এই চেয়ার ছাড়া না লাগে। চেয়ারের হাতল দুই হাত দিয়া ধরিয়া, দুই পাও দিয়া পায়ের সাথে ব্যাট দিয়ে পেঁচাইয়া মজবুত হয়ে বসে থাকে, নড়বই না। কিন্তু থাকতে তো পারবে না। কি বলেন? পণ্ডিত জওয়াহরলাল নেহেরু পাগলা গারদ দেখতে গিয়েছিলেন। পাগলেরা দেখিয়া জামা কাপড় কেতাদুরস্ত সুপুরুষ, তাকে দেখে জিজ্ঞেস করছেন, তুমি কে? তিনি বললেন, আমি ভারতের প্রধানমন্ত্রী, আমার নাম পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। পাগলেরা বলছে, আমরাও যখন এখানে আসছিলাম এই তোমার মতো এরকমের লম্বা লম্বা কথা আমরাও বলতাম, থাকো কিছুদিন আমাদের সাথে, তোমার গরম মাথাও ঠান্ডা হয়ে যাবে। কাজী ক্ষমতায় যারা থাকে, ক্ষমতায় গিয়ে আল্লাহর ক্ষমতাকে ভুলে যায়, জনগণকে ধোঁকা দেয়। কিন্তু সময় যখন হয়, আল্লাহ যখন ছিনায় নেন ক্ষমতা, তখন রক্ষা করতে কেউ। এই জন্য মুমিন ব্যক্তির দ্বিতীয় নম্বরের শিক্ষা হচ্ছে মুমিনকে ঈমান বিল্লাহ, তাকে বিনয় এবং বিনম্র হওয়ার শিক্ষা প্রদান করে। ঈমান তাকে শিখায়
ওয়ামা বিকুম বিনি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ পাক বলেন যে নিয়ামতই তোমরা লাভ করেছো আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর নিকট থেকেই তা এসেছে। সুতরাং অহংকার করো না। আল্লাহ পাক নিষেধ করেছেন, কোরআনে কারীম বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেন অহংকার করে আমার জমিনের উপরে হেঁটো না, অহংকার করে পদাঘাত করে আমার জমিনটাকে বিদীর্ণ করে দিতে পারবে না, আর অহংকার করে লাভ দিয়া আমার পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। পারবে? অহংকারের ঠেলায় সালামও দিতে চায় না। আছে কিনা এরকম মানুষ? সালামও দিতে চায় না। তুমি যে অহংকার করো, তুমি কি পারবে তোমার পাও দিয়া লাথি মেরে জমিনটারে ভাড়ায় দিতে? তুমি কি পারবা লাভ দিয়ে পাহাড়ের উচ্চতা ছাড়াই যেতে? তাহলে কেন অহংকার করো? বরং মোমেন বান্দার খাসলাত হচ্ছে এই, কোরআন বলছে ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দয়াময় আল্লাহর বিশিষ্ট বান্দা যারা, তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে তারা চলাফেরা করে, অহংকারের সাথে তারা চলাফেরা করে না। এটা হলো ঈমানের শিক্ষা। এই শিক্ষা কি আমরা গ্রহণ করব? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমরা কেউ যেন অহংকার না করি, কখনো না, কখনো যেন অহংকার আমাদের মধ্যে জায়গা না পায়। কিবর, অহংকার, আত্মম্ভরিতা কবিরা গুনাহ, এর থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন, বলি আমিন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলেছেন অহংকার, কিবর, এটা হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি কিবর করে, অহংকার করে, সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ! কত বড় গোস্তাখ, বেয়াদব! আল্লাহ চাদর নিয়ে টানাটানি করে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে 2 নম্বরের শিক্ষা। ঈমান এই শিক্ষা প্রদান করে একজন মুমিনকে। আল্লাহর প্রতি যে ঈমান আনে, তার প্রথম শিক্ষা সে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হবে, আল্লাহ ছাড়া কারো সামনে হাত পাতবে না। সুবহানাল্লাহ। 2 নম্বরে সে বিনয় হবে, বিনম্র হবে, নিরহংকার হবে। আর 3 নম্বরে আল্লাহর প্রতি ঈমান ঈমানদারকে নির্ভীক বানায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানদার হবে সে নির্ভীক হবে, সে কাউকে ভয় পাবে না। মানুষ তো মৃত্যুকেই সবচাইতে ভয় পায়। কোনটাকে ভয় পায় বেশি? কিন্তু মৃত্যুকে যতই ভয় পাই, আমরা কি এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়েছে। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আকাশে গিয়ে যদি সিঁড়ি লাগায়, আকাশে গিয়েও যদি কেউ লুকায়, মৃত্যুর থেকে বাঁচার কোনো পথ নাই। মৃত্যু এক অবধারিত মহাসত্য, এ মৃত্যু হবেই। সুতরাং এই ক্ষণস্থায়ী জীবনকে কেন সেই অনন্ত জীবনের জন্যে উৎসর্গ করে দিবেন? অর্থাৎ মৌতকে ভয় পেয়ে, মৃত্যুর ভয় করে মানুষ হক কথা থেকে বিরত থাকবে না, হকের দাওয়াত দিতেই থাকবে। যেহেতু মৃত্যু তার নির্ধারিত সময় আসবেই। এই মৃত্যুর হাত থেকে যখন, এটি সবচাইতে বড় কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ মানুষ আকাশের নিচে জমিনের উপরে হয়েছে কখনো? হবে কখনো? তার চাইতে শ্রেষ্ঠ আল্লাহর মাহবুব আর কি কেউ আছে? তারই যখন মৃত্যু হয়েছে, তিনি যখন ইন্তেকাল করেছেন, তাহলে কেউ কি বাঁচতে পারবে? এই মৃত্যুর হাত থেকে
বাঁচার কোনো পথ নাই। সেই জন্য মুমিন বান্দাকে তার জীবন তৈরি করতে হবে ঈমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমার মুমিন বান্দাকে আমার জান্নাত দিয়ে দিয়েছি, বেহেশতটা দিয়ে দিয়েছি আমার মুমিন বান্দাকে, তার জান আর মাল আমি কিনে নিয়েছি। এই জন্য মুমিন বান্দার এই চিন্তা থাকা দরকার যে আমার ভালো মন্দ সবকে করবেন, বলেন তো সবাই, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো আর মন্দ কে কার তরফ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আপনারা বিশ্বাস করুন, কোন ব্যক্তি ফু দিয়ে আপনার জীবনকে আপনাকে সৌভাগ্যবান বানায় দেবে, অথবা কেউ ফু দিয়ে আপনার জীবনকে হতভাগ্য বানায় দেবে, এই বিশ্বাস কখনো করবেন না। আপনার ভালো আমার ভালো, আমার মন্দ আপনার মন্দ, আমাদের সকলের ভালো মন্দের একমাত্র মালিক আল্লাহ। ঈমানের কথা, ঈমান বিল্লাহ মানুষকে এই শিক্ষা দেয়, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। একথা সুস্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতি রেখে আপনার ক্ষতি সাধন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যেটা হবার সেটা হবেই। আল্লাহ আপনার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন এটা হবেই। আল্লাহ নির্ধারিত কোন জিনিস থেকে বাঁচবার কোন উপায় মানুষের নাই। আর যখন মউত আসবে, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারবে না, যেহেতু তার সুস্পষ্ট কিতাবের মধ্যে লেখা রয়েছে নির্ধারিত সময় ছাড়া কোন জায়গায়, কোন মাঠে, কোন জায়গায় মানুষের মৃত্যু হবে কেউ জানে না, নির্ধারিত কিতাবের মধ্যে তা লিপিবদ্ধ রয়েছে। সুতরাং ঈমান মানুষকে এই শিক্ষা প্রদান করে, আল্লাহর প্রতি ঈমান, যে মৃত্যুর ভয় করে হক থেকে ফিরে থাকতে পারবেন না। ঈমান বিল্লাহ মানুষের মধ্যে আশার সৃষ্টি করে, ভরসার সৃষ্টি করে, সে কখনো হতাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিরাশ হতে নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হতাশা এক ধরনের কুফরি, নিরাশ হওয়া কুফরি, এই জন্য আল্লাহ পাক নিরাশ হতে নিষেধ করেছেন। মুমিনের ভিতরে আল্লাহ পাক আশাবাদ সৃষ্টি করেন, এটা হলো ঈমানের দাবি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়ামান ইয়াকুনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা যাল্লুন। আল্লাহর রহমত থেকে কেবলমাত্র পথভ্রষ্ট লোকেরাই হতাশ হয়, নিরাশ হয়, আর কেউ নিরাশ হয় না। আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া